আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আবারও দেশজুড়ে অগ্নিছাড়ার রাত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া। একই রাতে রাজধানী জুড়ে একের পর এক অগ্নিসংযোগ। যাত্রাবাড়ি, উত্তরা, রায়েরবাগ, বসুন্ধরা গেট সবখানে চলছে বাস আর প্রাইভেট কার। এর আগে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক, মিরপুর 10 সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটির বাস সহ বেশ কিছু যানবাহনেও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানী। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ঘণ্টা এসব ঘটনায় উদ্বেগ আতঙ্কের পাশাপাশি নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। জনমনে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে আগুন। 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে যেন উত্তাল পুরো দেশ। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অস্থিরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবারও তাই মাঠে নামানো হচ্ছে আরও 17,000 অতিরিক্ত পুলিশ সদস্যকে। তাছাড়া এর মধ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী করণ। আইন শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরে প্রশ্ন রয়ে যায়, এই আগুন কি থামবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণ? ফাইসাল জাবিদ ফিরোজ, উত্তরবঙ্গ নিউজ।